মেঘালয়ের বুক চিরে নেমেছে হিমশীতল পানি, যে পানি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটের সাদা পাথরে ছুটে এসেছেন লাখো পর্যটক। ঈদের তৃতীয় দিনেও বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন সিলেটের সাদা পাথরে ঘুরতে আসা এইসব পর্যটকরা, তার সাথে স্বচ্ছ পানি, সব মিলিয়ে এই জায়গাটি যেন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সিলেটে। এবং আজকে ঈদের তৃতীয় দিনে এখানে কিন্তু কয়েক লাখ পর্যটকের সমাগম হয়েছে। ভিড় আপনারা দেখছেন, এখানে পর্যটকরা নাচ গান আনন্দ উল্লাসে বিভিন্ন ভাবে তারা ঈদ আনন্দ উদযাপন করছেন। এখানে আমি যদি বলি কয়েক লাখ পর্যটকের সমাগম হয়েছে আজকে, এবং একই সাথে কিন্তু এখানকার যে সৌন্দর্য, অর্থাৎ মেঘালয়ের বুক চিরে ঠিক পাশেই মেঘালয়ের পাদদেশে কিন্তু এই সিলেটের সাদা পাথরের অবস্থান। একদিকে মেঘালয়ের স্বচ্ছ হিম শীতল পানি, অপরদিকে সাদা স্বচ্ছ পাথর, সবকিছু মিলিয়ে কিন্তু মানুষজন বেশ আনন্দ উপভোগ করছেন এবং তারা এখানে নেচে গেয়ে তারা এই ঈদকে উদযাপন করছেন। আমি যদি পুরো সাদা পাথরের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখবেন যে এখানে মানুষজন বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন এবং বরাবরের মতো সাদা পাথরের যে চিত্র, এখানে কিন্তু ভিড় লেগে থাকে। সেক্ষেত্রে আজকে অর্থাৎ ঈদের তৃতীয় দিন কিন্তু পর্যটকের বাঁধ ভাঙা উল্লাস উচ্ছ্বাস আমরা দেখছি, এবং সব বয়সের মানুষজন ঈদের ছুটি কাটাতে, যেহেতু এবার ঈদে মানুষজন দীর্ঘ ছুটি পেয়েছেন, অনেক দিনের ছুটি পেয়েছেন, সেই সুযোগটিকে কিন্তু কাজে লাগাচ্ছেন দেশের মানুষ এবং তারা রীতিমতো সব বয়সের মানুষজন বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন সিলেটের এই সাদা পাথরে। এবং যারা ঘুরতে এসেছেন পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা বলছেন যে তারা সিলেটের মতো এত সুন্দর জায়গা দেশের আর কোথাও নেই, এত সুন্দর জায়গা তারা এর আগে কখনোই দেখেননি। এবং পর্যটকদের এই উল্লাস আপনারা কিন্তু সেটি দেখতেই পাচ্ছেন। আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই, কেমন লাগছে আমাদের এই? খুবই ভালো লাগছে, আমরা সিলেট থেকে আসছি, অনেক আনন্দ করতেছি, অনেক এনজয় সিলেটের মানুষ। আমাদের কাছে আমাদের সিলেটের পর্যটনটা অনেক ভালো লাগে, তাই আমরা ধাপে ধাপে কক্সবাজার, তোমার যে আছে সাদা পাথর বা জাফলং, এইসব জায়গায় ট্যুর করি। অনেক সুন্দর লাগছে ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের কোম্পানিগঞ্জ সৌন্দর্য কন্যা রাজ্য বলা হয়, আমরা কি এনজয় করতেছি। থ্যাংক ইউ ভাই, সিলেট নিউজ। আসলে দেখছেন দর্শক, যারা ঘুরতে আসছেন অর্থাৎ পর্যটক যারা আছেন, তারা কিন্তু বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন সিলেট থেকে এবং সিলেটের বাইরে থেকে মানুষজন এখানে এসে ঈদ উদযাপন করছেন সিলেট। কিন্তু সিলেটের উদযাপন করছে। আমি পর্যটকদের সাথে কথা বলা চলছে, তাই মানুষজন বেশি রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যেমনটা তারা অভিযোগ করছেন, নৌকা ভাড়া বেশি রাখা হচ্ছে, এইসব অভিযোগ কিন্তু রয়েছে। এছাড়াও সিলেটের সাদা পাথরে কিছু সুযোগ সুবিধা বর্ধিত করার দাবি তারা জানাচ্ছেন। এছাড়া কিন্তু সব বয়সী পর্যটকরাই সিলেটের এই সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করছেন। একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন এবং তারা বলছেন যে সিলেটের সাদা পাথর প্রকৃতি কন্যা সিলেটে ঘুরতে পেরে তারা সত্যি আনন্দিত এবং এখানকার পর্যটকরা কিন্তু তারা বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন। ছোট মানুষ কিন্তু এখানে ঈদ
আনন্দ উদযাপন করেছেন। আমরা ভালো আছি। ভাষা বুঝেন সিলেট ভাষা কি করছি এবং সিলেটের প্রশংসায় কিন্তু তারা পঞ্চমুখ হয়ে আছেন। অত্যন্ত চমৎকার হিম শীতল পানি, তার সাথে কিন্তু সাদা পাত্র মুগ্ধ করে সিলেটিরাও এটা নিয়ে বোধ করেন এবং সিলেটের যেসব মানুষ ঘুরতে আসেন তারাও আনন্দ করেন সারা পথে। আমি একটু আসলে উল্লাসে মেতেছেন অবস্থিত পাশে কিন্তু মেঘালয়, ভারতের মেঘালয় রাজ্য এবং পাদদেশে মেঘালয় রয়েছে। এই পর্যটক কিন্তু এমনটাই বলতেন এবং এখানে যাতায়াত ব্যবস্থা সব দিক থেকে এবং তাদের ব্যবহার ভালো সবকিছু মানুষজনের সমাজে কিন্তু এই ধরনের সামনে রেখে মানুষজনের ভিড় এতটাই বেশি, এখানে সাদা মানুষের সব জায়গায় যেতে পারছেন, ঘুরতে পারছেন। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু সিলেটকে ঘোরার জন্য বেছে নেন এবং সিলেট 360 পূর্ণভূমি, যেখানে আসলে আমাদের চমৎকার একটি চমৎকার একটি প্রাকৃতিক কম্বিনেশন রয়েছে। সবাই মিলে কিন্তু ঈদ আনন্দ উদযাপন করার জন্য পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন এবং মানুষের কথা বলতে রীতিমতো সিলেটের এই সাদা পাত্রে যেহেতু গরম এই স্নান করতে ভালো লাগে। ব্যবস্থা করা হলে কাপড় বদলানোর জন্য কিছু নির্দিষ্ট জায়গা থাকলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিটা যদি আর একটু বেশি থাকে তাহলে সিলেটের সাদা পাথর বরাবরের মতো পর্যটকরা এখানে আসবেন এবং তারা এই আনন্দ উপভোগ করতে পারেন। মানুষ নিরাপত্তার বিষয় আরো এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থাকার কথা সাদা পাথরের দৃশ্যটা এখানে সব বড় তারা খাচ্ছেন, অর্থাৎ সবকিছু মিলে একটি উৎসব মুখর পরিবেশে এখানে মানুষজন তারা ঈদ আনন্দ
আনন্দ উদযাপন করছেন সিলেটের এই সাদা পাথরে, যেটা সিলেটিদের জন্য গর্বের, সিলেটবাসীর জন্য যেমনটা ঠিক তেমনি কিন্তু পর্যটকদের জন্য অত্যন্ত উচিত। তারা সাদা পাথর এবং বলছে যে এই ধরনের পর্যটন কেন্দ্রে এই পর্যটকদের মানুষ সবসময় আসে, সেক্ষেত্রে তারা এবং এই ধরনের পর্যটন কেন্দ্রে সুযোগ সুবিধা নিশ্চিত করে পর্যটক প্রবাহ আরো বাড়বে। আমার সামনে যে স্ক্রিনে দেখছে এটি হচ্ছে ভারতের মেট্রো রাজ্য, ভারতের সীমানা কিন্তু ভারত এই পাশে সিলেট, অর্থাৎ সব দেশের সব জায়গার পর্যটকদের আকৃষ্ট করছে, টানছে, যার ফলে কিন্তু পর্যটক